আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে চুলায় কিভাবে চকলেট ডিম চকলেট কেক আমরা বানাবো সেটাই শেয়ার করছি। প্রথমে আমি হাফ কাপ ময়দা নিয়েছি। হাফ কাপ ময়দার ভিতরে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ কাপের আধা চামচ হচ্ছে বেকিং পাউডার, আধা চা চামচের অর্ধেক হচ্ছে বেকিং সোডা, আর 1 টেবিল চামচ হচ্ছে কোকো পাউডার। এটা আমি মালয়েশিয়ান কোকো পাউডার নিয়েছি। নিয়ে একসাথে চেলে একটা বক্সে রেখে দিব। এই বক্সে আপনি 2-3 দিন সংরক্ষণ করতে পারেন। বক্সে না রাখলে আপনার জিনিসটা নষ্ট হয়ে যাবে আর কি। তারপরে 2টা ডিম নিব, যেহেতু 1 পাউন্ডের কেক 2টা ডিম নিব। ডিমের কুসুমটা আলাদা করব, সাদা অংশ সঙ্গে বিট করব। তো সাদা অংশটা যখন একটু ফোমই হবে অল্প একটু, তারপরে হচ্ছে এর ভিতরে আধা চা চামচ চিনি দিব। এটা আপনি চিনিটা একবারও দিতে পারেন, আবার অর্ধেক করেও দিতে পারেন, সমস্যা নেই। একবারও দিতে পারেন, আবার দুই ধাপেও দিতে পারেন, সমস্যা নেই। তারপরে চিনি দিয়ে আমি এভাবে যখন একটা দাগ টানা যাবে, তারপরে এভাবে আমি করব, তখন বুঝতে পারবেন যে আপনার সাদা অংশটা হয়ে গেছে, একটা ফোম আকার হবে। তারপরে আমি ডিমের কুসুমটা দিলাম, চকলেট ইমানশোল 1 চামচ দিয়েছি, আর হচ্ছে ভ্যানিলা এসেন্স 1 চামচ, আর 2 চামচ হচ্ছে সয়াবিন তেল দিয়েছি। আপনার ইচ্ছা করলে 2 চামচ দুধ দিতে পারেন, একদম 2 চামচ দুধ দিতে হবে 1 পাউন্ডের জন্য। এটা হচ্ছে 2 চামচ দুধ, 2 চামচ তেল দিলেও চলে, না দিলেও চলে, সয়াবিন তেল। এটা কোনো আপনার নির্দিষ্ট নাই যে হ্যাঁ দিতেই হবে। তবে চকলেট কেকে দিলে ভালো, চকলেট কেক, রেড ভেলভেট কেক এগুলো দিলে ভালো, না দিলেও সমস্যা নেই, আপনার কেক সুন্দর স্পঞ্জ সফট হবে। তবে যেহেতু আমি লাকড়ি বানাবো চুলায়, আমার যেহেতু ওভেন নাই, সেহেতু তখন আবার আপনার এটা কাঠি দিয়ে হচ্ছে করে দিবেন যেন ভিতরে বাবলসটা না থাকে। তারপরে 2বার বাড়ি দিতে হবে, বাড়িতে চুলা দিতে হবে। মিডিয়াম টু লো আছে 40 মিনিটের জন্য আমি চুলায় রাখবো। রাখার পরে একটা কাগজ, কড়াইয়ের ভিতরে অবশ্যই একটা কাগজ দিবেন। এর ভিতরে আমার কেকটা হতে থাকে, এর ভিতরে আমি গানাশ বানাবো। আমি একটা চকলেট হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি, গুঁড়া করে নিয়েছি। এর ভিতরে হাফ কাপ চকলেটের মধ্যে হাফ কাপের অর্ধেক হচ্ছে হুইপ ক্রিম দিয়েছি। হুইপ ক্রিম দিয়ে তারপরে হচ্ছে ডবল বয়লিং করছি। ডবল বয়লিং হচ্ছে আপনার হচ্ছে করতে হবে, গরম পানির ভিতরে স্টিলের বাটিটা দিলেই আপনার এরকম সুন্দর বয়েল হয়ে যাবে। তারপরে এটা আবার কেকটা দেখলাম হয়ে গেছে। কেকটা নামায় নিয়ে আসার পরে এই বাটিতেই আমি হচ্ছে ডেকোরেশন করব। এই জন্য চিনি সিরাপ আর কি, সুগারের সিরাপটা দিলাম। দেওয়ার পরে আমি হুইপ ক্রিম করে রাখছিলাম, হুইপ ক্রিম দিলাম। হুইপ ক্রিমের দেওয়ার পরে এরপরে আরেকটা ধাপ দিব, কেকের আরেকটা অংশ দিব। তারপরে কেকের আরেকটা অংশ দেওয়ার পরে এরকম চিনি সিরাপ দিয়েছি। তারপরে এরপরে আবার হুইপ ক্রিম দিয়েছি। দেওয়ার পরে এখন ওই যে গানাশটা করে রাখছিলাম, চকলেটের গানাশটা, সেই গানাশটা এখন দিয়ে দিব। গানাশ দেওয়ার পরে আমি হচ্ছে 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখছিলাম, সেট হওয়ার জন্য, ঠান্ডা হওয়ার জন্য, গানাশটা ঠান্ডা হোক। এর ভিতরে 1 কাপ আমি হচ্ছে চকলেট ওরকমভাবে গুঁড়া করে নিছি, চকলেট গুঁড়া করে নেয়। এটাও ডবল বয়লিংয়ে আমি 2 চামচ পানি দিয়ে, 2 চামচ পানি, এর ভিতরে আমি কিছু দিই, শুধু 2 চামচ পানি দিয়ে এরকম সুন্দর করে, 2 চামচ পানি ছাড়া কিন্তু হবে না, আপনারা 2 চামচ দুধ দিতে পারেন। আমি 2 চামচ পানি দিয়েছিলাম, এরকম চকলেট হবে, গলে যাবে। তারপরে চকলেটটা গলার পরে এটা তখন ফ্রিজ থেকে বের করে ঠান্ডা হয়েছে, তখন এই চকলেটটা এরপরে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে এটা আবার ফ্রিজে 3 ঘন্টার জন্য রাখছি। 3 ঘন্টার জন্য রাখার পরে যখন এটা ঠান্ডা হয়ে গেছে, তখন বের করে এর উপরে কোকো পাউডার দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে ভাঙার চেষ্টা করছি। ফ্রিজে রাখার পরে ভাঙার চেষ্টা করছি। খুবই যখন ঠান্ডা অবস্থায় ভাঙতে চাবে না, কিন্তু একটু যখন বরফটা যখন ছেড়ে যাবে, তখন আপনার আস্তে আস্তে ভেঙে যাবে এবং আস্তে আস্তে চকলেটটা নরম হয়ে যাবে। তারপরে এইটা জিনিসটা ভাঙতে খুবই মজা, এবং উপরে চকলেট, নিচে হচ্ছে আপনার হচ্ছে চকলেট গানাশ, হুইপ ক্রিম, এত টেস্টি, এত মজা। সবাই বলে না যে এত স্বাদ কেন, আসলেই এত স্বাদ কেন। আগে জানলে আমি অনেক আগেই বানাইতাম। আপনারা বাসায় চুলায় এভাবে বানাবেন। এটা ইলেকট্রিক্যাল চুলায়ও হয়, গ্যাসের চুলায়ও হয়। তারপর হচ্ছে আপনার যাদের বাসায় যদি গ্যাসের চুলা না থাকে, ইলেকট্রিক্যাল ওভেন থাকে, ওটাতেও হবে। মাইক্রোওয়েভ না থাকলে কোনো সমস্যা নেই, ইলেকট্রিক্যাল চুলাও হয়, কারেন্টের চুলা যেটা বলে ওটাতেও হয়। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটা নতুন, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।